পাকিস্তানের মার্কিন যুদ্ধবিমান F-16 ধ্বংস আফগান হামলায়। ভিডিও প্রকাশ করে কাবুলের ভুয়ো বলল মস্কের গ্রোক। আফগান হামলায় ধ্বংস পাকিস্তানের F-16, ভিডিও ঘিরে তোলপাড় সীমান্ত রাজনীতি। কাবুলের দাবি পাক F-16 গুঁড়িয়ে, গ্রোক বলছে ভুয়ো। কার কথা সত্য? যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, আর তার মাঝেই F-16 ধ্বংসের বিস্ফোরক অভিযোগ। আগুনে পুড়ছে যুদ্ধ বিমান, আফগান ভিডিও ঘিরে নতুন বিতর্ক। F-16 কি সত্যিই ভেঙে পড়ল? কাবুল বনাম ইসলামাবাদে তথ্যযুদ্ধ চরমে। সীমান্তে গোলাগুলি, আকাশে প্রশ্ন, পাকিস্তান কি হারালো তার গর্ব F-16? ব্রোকের রিপোর্টে ধাক্কা, আফগান দাবিকে উড়িয়ে দিল AI বিশ্লেষণ। দেখুন ঠিক কি ঘটল। আমেরিকায় তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান F-16 ফাইটিং ফ্যালকন বহুদিন ধরেই পাকিস্তানের বায়ুসেনার অন্যতম প্রধান ভরসা। সেই যুদ্ধ বিমানই নাকি আফগান হামলায় ধ্বংস হয়েছে, এমন বিস্ফোরক দাবি করেছে কাবুল। দাবি ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আফগান পাক সীমান্ত পরিস্থিতি। আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, ধ্বংসস্তূপে পড়ে থাকা যে যুদ্ধ বিমানটি দেখা যাচ্ছে সেটি পাকিস্তানের F-16। ভিডিওয় ভাঙাচোরা বিমানের গায়ে পাকিস্তানের পতাকা আঁকা এবং আগুন জ্বলতে দেখা যায়। কাবুলের দাবি তাদের সেনার নিশানায় পড়েই এই মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভিডিওর নির্ভরযোগ্যতা যাচাই করেনি কোনো স্বাধীন আন্তর্জাতিক সংস্থা। এমনকি পাকিস্তানের তরফে F-16 হারানোর কথা স্বীকার করা হয়নি। এই বিতর্কের মাঝেই সামনে আসে ইলন মাস্কের সংস্থা এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোকের বিশ্লেষণ। গ্রোক জানায়, ভিডিওয় দেখা বিমানের গঠন এবং আকার F-16 এর সঙ্গে মেলে না, ফলে দাবি করা হলেও সেটি সম্ভবত F-16 নয়। গ্রোক আরও উল্লেখ করেছেন, ধ্বংসাবশেষে 85510 নাম্বার এবং পাকিস্তানের চিহ্ন দেখা গেলেও সেটি F-16 এর নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি শুক্রবার পর্যন্ত পাকিস্তানি বাহিনী কোনো যুদ্ধবিমান হারিয়েছে এমন খবরও সামনে আসেনি বলে জানায় AI বিশ্লেষণ। এদিকে বৃহস্পতিবার রাত থেকে আফগান পাক সীমান্তে নতুন করে গোলাগুলি শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে পাকিস্তান সরাসরি এই সংঘর্ষকে যুদ্ধ বলে আখ্যা দিয়েছে। সীমান্ত জুড়ে একাধিক সেনাঘাঁটিতে হামলার ভিডিও প্রকাশ করেছে আফগান বাহিনী। কাবুলের দাবি, তাদের হামলার জেরে পাকিস্তানে জরুরি অবস্থা জারি করতে হয়েছে। এমনকি ইসলামাবাদের তরফ থেকে সংঘর্ষ বিরতি এবং শান্তি আলোচনার প্রস্তাব এসেছে বলে দাবি করা হয়েছে আফগান প্রশাসনের তরফে, যদিও পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে। পাকিস্তান পাল্টা জানায়, আফগানিস্তানের বিরুদ্ধে তাদের প্রত্যাঘাতমূলক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন গজাব লিল হক। ইসলামাবাদের বক্তব্য, তারা নিজেদের ভূখণ্ড রক্ষার স্বার্থে এই সামরিক পদক্ষেপ নিয়েছে। আফগানিস্তানে তালিবান সরকারের মুখপাত্র জাবিলুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি ঘাঁটিতে হামলা চালিয়েছে। তার হুঁশিয়ারি, পাকিস্তানি সেনাকে কঠোর জবাব দেওয়া হবে। মৃতের সংখ্যাকে ঘিরে দুই দেশের দাবি প্রতিদাবি চলছে। কাবুলের দাবি, সংঘর্ষে 55 জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। অন্যদিকে ইসলামাবাদ বলেছে, তাদের মাত্র 2 সেনা নিহত হয়েছেন এবং 36 জন আফগান সেনা মারা গিয়েছেন। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।